হাই, এটা আমার ২৭ তারিখের কেকের অর্ডার ছিল। এটা আমার একটা রিপিট কাস্টমার অর্ডারটা দিয়েছিল। তো আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, যার জন্য আমি কেকের অর্ডারটা নিতে চাইছিলাম না। দিদিটা আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যে প্লিজ বানিয়ে দাও, প্লিজ বানিয়ে দাও। তো আমি দিদিকে অনেকবার বলেছি যে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, দিদি তুমি অন্য কোথার থেকে নিয়ে নাও। তো দিদি অনেকবার করে বলাতে আমি নিয়েছিলাম। তো এটা বানাচ্ছি। তো আমাদের বাড়িতে অনেকে এসেছিলো সেদিনকে। সব বাচ্চারা এসে ডিস্টার্বও করছিলো কেক বানানোর সময়। তারা এসে একটু পরপর আমাকে বলছে কেক খাবো, কেক খাবো। তো আমি ওদের জন্য কিছু কেক বানিয়েছি, যেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এটা আমাদের পাড়ারই একজন নিয়েছিল। তো এটা চকলেট ফ্লেভারের ছিল। তো সে আমাকে সকালেই ফোন করে বলছে দিদি একটা কেক লাগবে, তুমি কি করে দিতে পারবে? তো আমি ভাবলাম আমার আজকে আরেকটা কেকের অর্ডার আছে, চলো করেই ফেলি দুটো একসাথে। তো আমি করছিলাম কেকটা চকলেট ফ্লেভারের। দামটা একটু বেশি হয়, কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা পরিমাণে চকলেট ইউজ করছি, আর চকো চিপসও কতটা পরিমাণে ইউজ করছি তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। কাস্টমার আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিলো, বলেছিলো দিদি তুমি আমাকে এমন সেম করে দেবে। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে। তো আমি কেকটা সেমই বানানোর চেষ্টা করেছি। এটা আমার আগের রিপিট ডিজাইন ছিল। এটা আমি আগে অনেকবার বানিয়েছি। তো আমার সেদিনকে অনেক কাজ ছিল, তার জন্য বেশি ডেকোরেশনের কাজ আমি সেদিনকে নেইনি। আমি বলেছিলাম আজকে ডেকোরেশনের কাজ দিতে পারবো না, তোমরা সিম্পল হলে আমি দিতে পারবো। তো দিদি অনেক খুঁজে এটাই আমাকে পাঠিয়েছিল সিম্পল। আর এই কেকটা যে আমি বানাচ্ছি কোনো রেকমেন্ড ছিল না, বলেছিল তুমি তোমার মতন করে দাও। তো এটা আমি আমার মতনই করছি। তো কেকটা বানাতে বানাতে সব বাচ্চারা চলেও এসেছে কেক নিতে। তো আমি সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো ওরা কতটা খুশি হয়েছে। তো এই বাচ্চাটা সবার থেকে বেশি খুশি হয়েছে, দেখো কেমন করবে। তো ওদেরকে কেক দিতে দিতে আমার কাস্টমার ফোন করেছে, বলছে দিদি আমি এসে দাঁড়িয়ে রয়েছি। আমি তাড়াতাড়ি করে প্যাকিং করা শুরু করে দিয়েছি। এবার আমি কেকটা দিতে যাচ্ছি। দেখো রাস্তায় আজকে কতটা ভিড়, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। আজকে যেহেতু পঞ্চমী ছিল, তো আসার পথে আমরা কিছু ঠাকুরও দেখে নিয়েছি। তারপরে আমরা ঘুরতে গিয়েছিলাম একটু, আমাদের এখানে একটা মেলা হচ্ছিলো, তো ওখানে গিয়েছিলাম। দেখো এটা আমার দিদির মেয়ে, দেখো ও কী কী কিনবে। ওর পছন্দ মতো ওকে কিছু কিনে দিলাম। দেওয়ার পরে আমরা ভেবেছিলাম একটু পার্কে যাব। তো আমরা পার্কে গিয়ে দেখি আর 10 মিনিট পার্ক খোলা থাকবে। আমাদের মনটা তো খারাপই হয়ে গেল, যেহেতু আমরা পার্কে যেতে পারবো না। তারপরে আর কি করব, আমরা কিছু কেনাকাটা করে ওর এই ডোরেমনটা পছন্দ হয়েছিল, এই স্টিকারগুলোকে ডোরেমন স্টিকারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর আর কি কি লাগবে ও আমাকে বলছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম কিনতে। তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছে, আমরা যেহেতু 3 জন ছিলাম আমরাও একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো ওটা আমরা খাচ্ছিলাম, খাওয়ার মধ্যে ওর সাথে আমরা কিছু দুষ্টুমি করছিলাম। দেখবে ও আমাকে সে কেমনভাবে মারবে। ও আমাকে সবসময় মারে, যেহেতু আমি ওর মাসি, তো আমাকে মাসি বলে মনেই করে না। দেখবে এ দেখো আমাকে কেমন করে ও মারছে। তারপরে আমরা একটু ঘুরে টুরে এখন আমরা বাড়ি চলে যাব। টাটা।